বলি না তো মদিনা যেতে চাই। এই মদিনায় আমরা যেতে চাই মূলত মসজিদে নববীতে। কোথায় যেতে চাই? মসজিদে নববীতে। মদিনা হলো অনেক বড় একটা শহর। এই শহরের মধ্যে সিনেমা হল হয়েছে এবং সেই সিনেমা হলে আমার গ্রামের মানুষ কাজ করেছেন। আমি যখন মদিনায় গেলাম গত বছরের আগের বছর, আমার সাথে দেখা করতে এসে বললো এখানে আমরা সিনেমা হলে আমরা কাজ করতেছি, ওখানে প্রবাসীরা কাজ করতেছে। তো এখন মদিনার ইসলাম মানতে গেলে মদিনায় সিনেমা হল আছে দেখায় এদেশে তো সিনেমা হল চালু করে ফেলবে। এই জন্য আমরা মদিনা ইসলাম, মক্কা ইসলাম নয়, আমরা আল্লাহ তার রাসূলের ইসলামটাকে মানি। বলেন ঠিক না? আর এই ইসলাম আমরা শুধু নিজেরা মানি নয়, আমরা ইসলামটাকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চাই। এই জন্য আমাদের এই সমাজে প্রতিষ্ঠিত করতে গেলে একটু জেগে ওঠার দরকার আছে না নাই? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারের পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। এসেছে? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারের পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশ। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবর গুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাইছে ধোকা বাকি বাকি। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। আছে না নাই? কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। ভণ্ড পীর আছে না নাই? কয়দিন আগে আমার নেতা রফিকুল ইসলাম খান সাহেব উনি কথা বলতে যাচ্ছেন, ভণ্ড পীর জানি না ভণ্ড পীর না ভালো পীর। যদি ভালো পীর হইতেন তাইলে অন্তত স্টেজে এমন ভাবে বাধা দিতেন। কথা কয় না? আমি ভণ্ড বলি না, আমি শুধু বলতে চাই আপনি যদি পীর হন, কেমন পীর আপনি যে ভরা মজলিস লাখো লাখো তাওহীদি জনতা, এই তাওহীদি জনতার মাঝে যখন নাম ঘোষণা করা হলো, এখন বক্তৃতা নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, আপনি সেই মানুষটারে টেনে বাধা দিতে চাইলেন। এই হাজার হাজার মানুষের সামনে এমন করে বাধা দেওয়া কি ইসলামের মধ্যে আছে? ধর্মের মধ্যে কি পড়ে? না, পড়ে না। তাই আপনি বাধা দিয়ে পীরের কাজ করেন নাই, এটা হলো এক প্রকার ভণ্ডামি। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা পাবার ঘরে আছে না নাই? চট্টগ্রামে কম না বেশি বাবার ঘরে টাকার বস্তা, অথচ গরিব দুঃখী মেহনতি জনতা খাবার পায় না, আছে না নাই? কোটিপতি মানুষগুলো ওখানে যায়, টাকা শুধু ঢালেই না, মাজারে সিজদা দেয়। শির শির শির, এবং এই শিরকারী জান্নাতে যাবে। আমার 10টার মধ্যে শেষ করতে চেয়েছিলাম, আমার ভাইজান এসেছেন, সময়ও শেষ। একটা সঙ্গীতের রিকোয়েস্ট ছিল বিচারপতি মানিকের গান ও কাদের কাকার গান। এটা আগামীতে আল্লাহ যদি নিয়ে আসেন এটা শোনাইতে পারি, যদি যুবকগুলো ভিতরে আসে। আমার যুবকগুলো ভিতরে আসতে হবে। প্রধান মেহমান এসেছেন, এই কোরআনের মাজলিসে যদি বসে যান সওয়াব দিবেন কে? আজকের এই মাহফিলটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কত যুবক, কত মেয়ে মানুষের পিছনে ঘুরে বেড়াও, কিন্তু মন জয় করতে পারো না। আজকের মাহফিলে এসে যদি আল্লাহর কাছে দুটি হাত তোলো, আল্লাহ চাইলে ওর মন জয় করা লাগবে না, ডাইরেক্ট ঘর জয় করে বাড়ি নিয়ে আসতেও পারো। আল্লাহ এটা দিতে পারে না? পারে না। দেওয়ার মালিক কে? বউ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আমরা অনেকেই বলি সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, টাকা দেওয়ার মালিক আল্লাহ, পয়সা দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু কোন হুজুরের বলতে শুনলাম না বউ দেওয়ার মালিক আল্লাহ। তা বউটা কি অন্য মানুষই দেয়? এই বউ দেওয়ার মালিক আল্লাহ, এটা কোন হুজুর বলি এখন পর্যন্ত? বউ দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ কালো কুদারে মানুষের এমন সুন্দরী বউ এনে দেয়। ওরে বাবা, এই মানুষটা এত সুন্দর কেমনে পাইলো? আবার সবচেয়ে ভালো মানুষটার ঘরে আজরাইল এনে দেয়, আছে না নাই? বউ দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। বউ দেওয়ার, এখন তো সব পাল্টে গেছে। আগে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করলি, বা যদি আমার চাচার কাছে, ভাইজানের কাছে জিজ্ঞেস করি, ভাই সন্তান কয়টা, উনি নিঃসন্দেহে বলবেন যে আল্লাহর মাল আল্লাহ দিয়েছে 5টা। এভাবে বলবে না? এখন ইয়ানদের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই সন্তান কয়টা, কয় এখনো সন্তান নেই নাই, নেব নেব করতেছি। ও নেয়, এখন আল্লাহ দেয় না, কথা কয় না। ও নেয়, কয় আমি আর আপনার ভাবি আলোচনা করেছি যে আমরা দেখি 1 বছরের মধ্যে নেব। আরে বাবা, ও নেবে। কত বড় পালোয়ান তুমি! সন্তান এত নেওয়ার মালিকটা বিয়ের আগে দুটো দেখাইতে, কথা কয় না। সন্তান দেওয়ার মালিক কে? তুমি নিতে চাও, পরিকল্পনা করেছো আগে সাজেকে যাওয়া, পরিকল্পনা করেছো মালদ্বীপ যাওয়া, বেড়ায় নিবা আগে, তারপরে সন্তান নিবা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যখন তুমি নিতে চাইবা তখন আল্লাহ আর দিবে। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবে। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শাহী মুসলমান? খেলা হবে।
মনে আছে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান, ইনুমে নন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিল পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, গরু হচ্ছে দেখা দিব তোমরা খালি খাইলিব। মনে আছে না নাই? গরু হচ্ছে দেখা দিব তোমরা খালি খাইলিবা গনি করিবা, আর তোমাদের কোনো কাম করা লাগবে না। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, আপনার এলাকার তো, কোথায় গেল সালামের কারি কারি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না? অনেক এই গানের মধ্যে আধা ঘন্টার বেশি ওয়াজ আছে, তবু করা যাবে না। 5 মিনিট আমার ভাইয়ের কাছ থেকে নিয়ে বিয়াদবি করে ফেলেছি, ক্ষমা চাচ্ছি। আমার মুহতাসিম বিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, উনি কুষ্টিয়া থেকে এসেছেন অনেক কষ্ট করে, এমএ ফার্স্ট ক্লাস আল কোরআন বিভাগ, ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। এছাড়াও খতিব জামগাড়া বাইতুল্লাহ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ভাইজান আমার একটা কোটি উপহার দিয়েছিলেন এক মাহফিলে। সেই কোটি দিয়ে এত ওয়াজ করেছি, এখনো কোটিটা আছে। কোটি বোঝেন তো? এটা 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 তো ভাই উপহার দিয়েছিলেন আমাকে সেই মাহফিলে, এখনো মনে আছে, গা থেকে খুলে দিয়েছিলেন। এতটাই উদার, এতটাই ভালোবাসা আমার ভাইয়ের আমার প্রতি। আমিও ভাইকে মহব্বত করি। যখন আমার ইমরান ভাই বললো যে ভাইকে দাওয়াত দিতে চাচ্ছে, আমি বললাম